হরে কৃষ্ণ বন্ধুরা, আগামী অক্ষয় তৃতীয়ার দিন আপনি যদি এই গাছটি কোথাও দেখতে পান তাহলে আপনি সঙ্গে সঙ্গে উপড়ে ফেলবেন। অথবা আপনি যে কোনো শুক্রবার দিন, শনিবার দিন এবং মঙ্গলবার দিন আপনি শিকড় সহ উপড়ে ফেলবেন, কোটিপতি হয়ে যাবেন। বন্ধুরা, এটি এমন একটি চমৎকারী গাছ, আর যে গাছ আপনারা কিন্তু অতি সহজেই আপনার বাড়ির আশেপাশে আপনি হয়তো দেখেই থাকবেন। আর এই গাছটির নাম হচ্ছে নয়নতারা গাছ। আপনার ভাগ্যকে কিন্তু পরিবর্তন করে দিতে পারে, তা আপনার জীবনের রংটাই কিন্তু পরিবর্তন করে দিতে পারে। বন্ধুরা, আপনি শুধু একবার এই টোটকাটি করে দেখুন। আপনি হয়তো জীবনে প্রচুর পরিমাণে পরিশ্রম করেন, কিন্তু তার ফল যদি আপনি না পেয়ে থাকেন তখন আপনি হয়তো নিরাশ হয়ে যান। আর সেই জন্য বন্ধুরা, আজকে যে টোটকাটি আপনাদের জানাবো, আর এই টোটকাটি কিন্তু আপনারা অবশ্যই করবেন। বন্ধুরা, আপনি কোনো কাজ করছেন, সেই কাজ করতে করতে আপনি যখন ফল পাবেন না, আপনি কিন্তু তখনই তার ফলে নিরাশ হয়ে যাবেন। তাহলে বন্ধু, আজকে যে টোটকাটি আপনাদেরকে জানাবো, এই টোটকাটি কিন্তু আপনারা অবশ্যই করবেন। আপনার হয়তো ব্যবসা ভালোভাবে চলছে না, তাহলে বন্ধুরা শুধুমাত্র এই উপাচারটি একবার করে দেখুন। আপনার জীবনে সমস্ত কষ্ট এবং আপনি যদি ঋণে জড়িয়ে থাকেন আর অর্থ কষ্ট দূর করার জন্য এই টোটকাটি কিন্তু অবশ্যই করবেন। বন্ধুরা, এই নয়নতারা এমন একটি চমৎকারী ফুল আর এমন একটি দৈব বৃক্ষ, আর এর সঠিকভাবে প্রয়োগ করতে পারেন এবং ভগবানকে যদি আপনি অর্পণ করতে পারেন, তাহলে আপনার জীবনে কখনোই কষ্ট ও দরিদ্রতা আসবে না। অর্থ আসার রাস্তা যেটা আপনার জীবনে বন্ধ হয়ে গেছে, সেই দরজাও কিন্তু খুলে যাবে। অর্থ আপনার পিছন আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আপনি যদি অল্প পরিমাণে পরিশ্রম করেন, দেখবেন বন্ধুরা সেই পরিশ্রমের ফল আপনি কিন্তু অবশ্যই পেয়ে যাবেন, এবং কি 10 গুণ বেশি পাবেন। এই টোটকাটি করার পরে আপনি যদি মাটি বিক্রি করতে চান, হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মাটি বিক্রি করতে চান, সেই মাটিও কিন্তু সোনা হয়ে যাবে, আর সেই মাটি বিক্রি করেও কিন্তু আপনার লাভ হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে 3 থেকে 4টে টোটকা বা উপকারিতা সম্পর্কে জানিয়ে দেবো। বন্ধুরা, অবশ্যই মন দিয়ে শুনবেন, যাতে আপনি সঠিকভাবে এই উপচারটি করতে পারেন। বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখবেন। এবং এই ভিডিওটি দেখে যদি উপকৃত পান, তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। বন্ধুরা, এই সংসারে এরকম একাধিক গাছ রয়েছে, আর প্রত্যেকটি গাছের কিন্তু আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। আর এই গাছের মধ্যে একটা দৈব শক্তি লুকিয়ে রয়েছে। আর যেমন বন্ধুরা, অশ্বত্থ গাছ, আর অশ্বত্থ গাছের মধ্যে আমরা ভগবান বিষ্ণুকে দেখি। এরকম একাধিক গাছ রয়েছে, তুলসী গাছ রয়েছে, যে ডমুর গাছ রয়েছে, বা বেল গাছ রয়েছে। বন্ধুরা, এরকম প্রত্যেকটি গাছের কিন্তু একাধিক দৈব শক্তি লুকিয়ে রয়েছে। আর যদি আমরা তাদের সঠিকভাবে পূজা করতে পারি, তাহলে আমরা তার পূর্ণরূপে অবশ্যই কিন্তু ফল প্রাপ্তি করতে পারবো। ঠিক একইভাবে বন্ধুরা, এই নয়নতারা ফুল আপনারা জীবনে সর্বদার জন্য খুশিতে ভরে দেবে। বন্ধুরা, আমি অত্যন্ত সহজ ভাষায় আপনাদের ঘরে বোঝাবার চেষ্টা করব, যাতে আপনাদের বুঝতে একদমই না অসুবিধা হয়। বন্ধুরা, এই যে নয়নতারা আপনার জীবনের সমস্ত সমস্যা কিন্তু অবশ্যই দূর করে দেবে। বন্ধুরা, এই যে নয়নতারা ফুল, একটা দেখবেন সাদা রঙের ফুল হয়, আর একটা দেখবেন গোলাপি রঙের। বন্ধুরা, এই যে সাদা রঙের ফুল মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য এই ফুলটি ব্যবহার করা হয়। আর যদি আপনার জীবনে অর্থের কমতি থাকে, তাহলে অর্থ কিন্তু আপনার কাছে চম্বুকের মতন ছুটে আসবে। কিন্তু যদি আপনি গোলাপি রঙের ফুল রয়েছে, তাতে আপনি যদি উপাচার করে থাকেন, মহাদেব কিন্তু আপনার সমস্ত সমস্যা কিন্তু দূর করে দেবে। এছাড়া রাহু কেতু সম্পর্কিত যদি কোনো আপনার জীবনে সমস্যা থেকে থাকে, তাও কিন্তু দূর হয়ে যাবে। বন্ধুরা, সবার প্রথমে যে টোটকাটি আপনাদের জানাবো, যদি আপনার ঘরে আশেপাশে এই নয়নতারার ফুল থেকে থাকে, বন্ধুরা, যে সাদা রঙের নয়নতারা ফুল রয়েছে, আর সেই ফুল আপনাকে নিতে হবে। আপনি শুক্রবার দিনকে সাদা রঙের পুষ্প নেবেন, আর সূর্য অস্তরের আগে আপনি শুক্রবার দিনকে তুলে নিয়ে আসবেন। আপনি 27টা বা 31টা ফুল তুলে নিয়ে আসবেন। বন্ধুরা, আপনি যদি 27 পিস তুলে নিয়ে আসেন, তার কিন্তু উপাচার আলাদা, আর 31 পিস যদি তুলে নিয়ে আসেন, তার উপাচার আলাদা। বন্ধুরা, আপনাকে কিন্তু সাদা রঙের ফুলই কিন্তু আনতে হবে। তারপর আপনি আপনার বাড়িতে যে ঠাকুর ঘর রয়েছে, আর সেখানে আসবেন, সেখানে একটি ঘিয়ের প্রদীপ প্রচলিত করবেন, আর মাটিতে আপনি একটা লাল রঙের কাপড় বিছিয়ে নেবেন। এবার আপনি কি করবেন, 27টি যে ফুল নিয়েছেন, আর সেই ফুলগুলি দিয়ে একটা মালা তৈরি করবেন। তারপর আপনি মাতা লক্ষ্মীকে ওম মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটি আপনি 27 বার জপ করবেন, এবং এই জপ করতে করতে যে মালাটি আপনি নিয়েছেন, আর সেই মালাটি আপনি মাতা লক্ষ্মীকে অর্পণ করে দেবেন। আর আপনার বাড়িতে ক্যালেন্ডার বা ছবি রয়েছে বা মূর্তি রয়েছে, তাতে আর মাতা লক্ষ্মীকে আপনি অর্পণ করে দেবেন। তারপর বন্ধুরা, আপনি যে এই লাল রঙের কাপড়টি নিয়েছেন, সেই কাপড়টির উপরে আপনি কাঁচা হলুদ জোগাড় করে এবং তার দ্বারা স্বস্তিক চিহ্ন ওই কাপড়টির উপরে আপনি আঁকবেন। আর যদি আপনি 27টি ফুল নিয়ে থাকেন, 27টি চালের দানা নেবেন। আর যদি আপনি 31টি ফুল নিয়ে থাকেন, তাহলে আপনাকে 31টি চালের দানা নিতে হবে। আর এই বিষয়ে মনে রাখবেন, চালের দানাগুলো যেগুলো নেবেন, সেগুলো ভাঙা ফাটা না থাকে, সেগুলো যেন নিখুঁত থাকে। আর সেই চালের দানাগুলি আপনি স্বস্তিক চিহ্ন উপরে রেখে দেবেন। আর আপনি যখন চাল দেবেন, সেই মন্ত্রটা আবার কিন্তু জপ করতে হবে, ওম মহালক্ষ্মী নমঃ।
তারপর বন্ধুরা আপনি যে মালাটি মাতা লক্ষ্মীকে অর্পণ করেছেন সেই মালাটি নিয়ে আপনি স্বস্তিক চিহ্ন চালের ওপরে রেখে দেবেন। আপনি আগে থেকেই কিন্তু লাল রঙের সিঁদুর কিন্তু সংগ্রহ করে রাখবেন। সেই কাপড়টির উপরে আপনি স্বস্তিক চিহ্ন এঁকেছেন 21টা বা 31টা, আপনি চালের দানা দিয়েছেন, তারপর ফুলের মালাটা দিয়েছেন, আর যে সিঁদুরটা আপনি নিয়েছেন সেই সিঁদুরটি আপনি ফুলের উপরে ছিটিয়ে দেবেন। তারপর আপনারা এটা পুঁটুলি বেঁধে নেবেন। আপনি সেদিনকেই অর্থ টাকা পয়সা যেখানে রাখেন সেখানে নিয়ে গিয়ে আপনি এই পুঁটুলিটিকে রেখে দেবেন। বন্ধুরা এই টোটকাটি আপনাকে রাত্রি 8টার পর এটিকে কিন্তু করতে হবে। আর আপনার জীবনে যে অর্থ সম্পর্কিত যে সমস্যা থাকুক না কেন, আর সেই সমস্যা নিশ্চিত রূপে এই টোটকাটি করার পর কিন্তু দূর হয়ে যাবে। আর বন্ধুরা এই টোটকাটি আপনাকে লাগাতার 5টা শুক্রবার কিন্তু করতে হবে। আর যদি আপনি 21টি ফুল দিয়ে করে থাকেন, তা আপনি যদি 31টি ফুল দিয়ে করে থাকেন, তাহলে আপনাকে কিন্তু 4টা শুক্রবার করতে হবে। বন্ধুরা এই যে প্রত্যেকটা শুক্রবার 4টে হোক 5টা এমনটি করতে হবে তা নয়। আপনি তো প্রথম শুক্রবার করে নেবেন, আর তারপরে শুক্রবার পুঁটুলিটি খুলবেন, আর সেখানে আবার ষষ্ঠী চিহ্ন এঁকে নেবেন, আর সেখানে শুধু চাল দেবেন, আর যে ফুলের মালাটা আগে থেকে আছে সেটা তো শুকিয়ে যাবে, আর সেই ফুলের মালাটা আপনি তুলে নেবেন, আর সেই মালাটা আপনি জলে বা পুকুরে হোক বা নদীতে হোক ভাসিয়ে দেবেন। তারপর আপনি একটি নতুন মালা দেবেন, একইভাবে সিঁদুর কিন্তু মালার উপরে ছড়িয়ে দেবেন। তারপর বন্ধুরা আপনারা একইভাবে 2টো বা 3টে শুক্রবার থাকছে আর পুঁটুলি বানিয়ে যেখানে টাকা পয়সা রাখেন বা ইম্পর্টেন্ট ফাইল রাখেন তার মধ্যে আপনি রেখে দেবেন। বন্ধুরা 5টা শুক্রবার পরে এই পুঁটুলিটি আপনি বাড়ির উঠানে একটু গর্ত করে নেবেন, আর সেই মাটি গর্ত করে সেখানে আপনি পুঁতে দেবেন। আর যখন আপনি পুঁতবেন আর সেই পুঁটুলিটি কিন্তু খুলে দেবেন। সেই পুঁটুলিটি খুলে তারপরে সেই গর্তের মধ্যে ঢেলে দেবেন, ঢেলে তারপরে আপনি পুঁতে দেবেন। দেখবেন আপনার জীবনে কখনোই আর অর্থের কমতি হবে না। বন্ধুরা এই টোটকাটি কিন্তু অত্যন্ত সহজ, কিন্তু এর কার্যকারী বহুত শক্তিশালী। আপনি 5টা শুক্রবার বা 4টে শুক্রবার আপনি যদি মনের ভক্তি রেখে করতে পারেন, বন্ধুরা আপনাদের কাছে একটা কথা কিন্তু বলে রাখি, আর আপনারা যদি 4টে শুক্রবার করে থাকেন তাহলে 5 নম্বর শুক্রবারে এই মাটি গর্ত করাটি কিন্তু আপনাকে করতে হবে। আর 5টা শুক্রবার যদি আপনি করে থাকেন, 6টা শুক্রবার পর কিন্তু মাটি গর্ত করে কিন্তু এই ক্রিয়াটি আপনাকে করতে হবে। বন্ধুরা এটি হলো প্রথম টোটকা ও শক্তিশালী ও কার্যকারী। বন্ধুরা এরপর যে দ্বিতীয় উপাচারটি আর সেটা আপনাদের ঘরে জানিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনাদের জীবনে অর্থের কমতি যেন কোনো মতেই যাচ্ছে না, আপনার জীবনে কোনো রকম সংকল্প রয়েছে সেটা হয়তো আপনি দূর করতে চাইছেন, তাহলে বন্ধুরা এই টোটকাটি কিন্তু আপনি অবশ্যই করতে পারেন। আর এই টোটকাটি করার জন্য আপনাকে গোলাপি রঙের বা লাল রঙের যে ফুলটি রয়েছে সেই ফুলটি আপনাকে নিতে হবে। এই নয়নতারা ফুলটি লাল রঙের আপনাকে 9 পিস নিতে হবে। আর তার সাথে সাথে একটি তামার ঘটি নেবেন, আর সেই ঘটিতে 1 ঘটি জল নেবেন। আর এই টোটকাটি আপনাকে সোমবার দিন করতে হবে। আপনি স্নান পর্ব সেরে নেবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করে নেবেন, তারপর কিন্তু এই টোটকাটি করবেন। আপনি যখন শিব মন্দিরে যাবেন 9টা আপনি নয়নতারা ফুল তুলে নেবেন, লাল রঙেরটা নেবেন। এই যে আপনি 9টা নয়নতারা ফুল নিয়েছেন, তামার পাত্রটি নিয়েছেন, তাতে জল পরিপূর্ণ করে তাতে ঢেলে দেবেন। তারপর আপনার ওং নমঃ শিবায় এই মন্ত্রটি আপনি জপ করবেন 108 বার। এই জলটি আপনি যে কোনো সোমবার দিন শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে অর্পণ করে দেবেন। যখন আপনি অর্পণ করবেন আর তখন আপনার মনে যে ইচ্ছা রয়েছে, মনের বাসনা রয়েছে, আর যে উদ্দেশ্যে আপনি যে উপচারটি করছেন সেটি আপনি মহাদেবকে জানাবেন। তারপরে আপনি এই জলটি আপনি মহাদেবের মাথায় ঢেলে দেবেন। বন্ধুরা এটি যদি আপনি করতে পারেন, আপনার জীবনে যে সমস্ত ইচ্ছা মনস্কামনা রয়েছে সবকিছু পূর্ণ হবে। অথবা আপনার জন্মকুণ্ডলিতে শুক্র গ্রহ হয়তো খারাপ প্রভাব দিচ্ছে, এই সমস্ত কিছু দূর হয়ে যাবে। আর তার সাথে সাথে আপনার যে মনস্কামনা রয়েছে তাও কিন্তু পূর্ণ হয়ে যাবে। বন্ধুরা এই টোটকাটি কিন্তু আপনাকে 5টা সোমবার করতে হবে, কিন্তু আপনি একই টাইমে করবেন। আর যদি আপনি প্রথম সোমবার 9টা থেকে 10টার মধ্যে করেন, বাকি যে সোমবারগুলিতে আপনি করবেন আর সেই সোমবারগুলিতেও কিন্তু এই 9টা থেকে 10টার মধ্যে করবেন, কিন্তু একই টাইমে আপনাকে কিন্তু করতে হবে। বন্ধুরা তৃতীয় যে উপাচারটি রয়েছে সেটি আপনাদের ঘরে জানিয়ে দিচ্ছি। আর এই উপাচারটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী। আর শনিদেবকে প্রসন্ন করার জন্য এই উপাচারটি করতে পারেন। যদি আপনার মনে হয় রাহু কেতু সম্পর্কিত আপনার জীবনে সমস্যা রয়েছে বা কুপ্রভাব রয়েছে, বা আপনার হয়তো জন্মকুণ্ডলিতে কোনো দোষ রয়েছে, তাহলে বন্ধুরা এই টোটকাটি কিন্তু আপনি অবশ্যই করবেন। তা আপনার জীবনে দুর্ভাগ্য কিন্তু এর ফলে কিন্তু অবশ্যই দূর হয়ে যাবে। এবং যে কোনো গ্রহের যদি অশুভ প্রভাব থাকে তাহলে সেটাও কিন্তু দূর হয়ে যাবে। আর সাথে সাথে শনিদেবও কিন্তু আপনার উপর প্রসন্ন হবে, এমনকি আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরা আপনাকে শনিবার দিনকে শনি মন্দিরে কিন্তু যেতে হবে আপনাকে, এবং সূর্য অস্তরের আগে 11টি আপনি নয়নতারা ফুল সংগ্রহ করে রাখবেন, গোলাপি রঙের ফুলটা। আর তার সাথে সাথে সর্ষের তেলের প্রদীপ আপনাকে নিয়ে যেতে হবে। তার মধ্যে কালো তিল যে হয় কালো তিল দিয়ে দেবেন, প্রদীপের মধ্যে ঢেলে দেবেন। আর 9 পিস কালো দানা কিন্তু আপনার উপরে ঢালতে হবে, এই প্রদীপের উপরে ঢেলে দেবেন 9 পিস কালো তিল। তারপর আপনি একটি মোমবাতি নিয়ে যাবেন, আর শনিদেবের মন্দিরে গিয়ে আপনি প্রদীপটি প্রচলিত করবেন। আর আপনি যে নয়নতারা ফুল নিয়েছেন 11টি আর শনিদেবকে অর্পণ করে দেবেন।
বন্ধুরা, আপনি বিশ্বাস করুন, এই উপচারটি করার পরে শনিদেব আপনার প্রতি কিন্তু অবশ্যই প্রসন্ন হবে এবং শনির কোনো যদি সমস্যা থেকেও থাকে তা কিন্তু দূর হয়ে যাবে, বা রাহু কেতু কোনো সম্পর্কিত যদি কোনো দোষ থেকে থাকে তাও কিন্তু দূর হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের এই নয়নতারা ফুলের 3টি চমৎকারী টোটকা সম্পর্কে জানিয়ে দিলাম। বন্ধুরা, আশা করছি এই তথ্যগুলি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটু কমেন্ট করুন, একটু শেয়ার করুন, বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, নিরক্ষণ আপনার দিন মঙ্গলময়। হরে কৃষ্ণ 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 হরে হরে।